প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আসছি দিনাজপুরের পার্বতীপুরের হাবড়া রসুলপুরে। এখানে 200 বছর পূর্বের একটি মসজিদ আছে। সেই মসজিদটি এক কাতারের। সেই এক কাতারের মসজিদটি দেখার জন্য আসছি, আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন। এটা আমার জীবনের প্রথম শোনা, আপনাদেরও দেখানোর জন্য এসেছি। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে দেখানোর জন্য আসছি। সুপ্রিয় দর্শক, দেখবেন। জানি না, এখনও আমরা নতুন করে জানলাম এইখানে নাকি একটা বন্দর ছিল। সেই বন্দরে 200 বছর আগে মানুষ আসতো। আসার পরে এখানে একটা মসজিদ তৈরি হয়েছিল, যে মসজিদটি একটা কাতার। বর্তমান আমরা দেখি 3 কাতার, 4 কাতার, 5 কাতারের, কিন্তু এক কাতারের মসজিদ। আপনাদেরকে দেখানোর জন্য আসছি, আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই যে আমি এখন যাচ্ছি। এক কাতারের মসজিদটি শুনশান একটি এলাকা। এর হাফ কিলো আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। আপনারা দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে আছে আমাদের এই হাবড়ার শরীফ ভাই, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আগে এটা মাঠ ছিল, মানে মাটি কাটে কাটে এখন এগুলো জমি তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন এর রাস্তা আছে। সুপ্রিয় দর্শক, একেবারে দেখুন ভুতুরে অবস্থা। এখানে দিনের বেলা ঢুকারও অনেকেই সাহস করবে না। তো আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, একটু সঙ্গে থাকবেন প্লিজ। এই এক কাতারের মসজিদ। এই দেখুন, বিশাল একটি গাছ। গাছটা কিসের গাছ? তেঁতুল গাছ। তেঁতুল গাছ। হ্যাঁ, এই এক কাতারের মসজিদের উপরে তেঁতুল গাছটা অবস্থিত। এখন আমরা যাব কোন দিক দিয়ে? একটা তেঁতুল গাছ আর একটা হচ্ছে পাকড় গাছ। একটা পাকড়, একটা তেঁতুল। হ্যাঁ, এই যে শিকড় দিয়ে নামছে, এগুলো কি? এগুলো কি যেন লতা বলে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাস্তা একটু দেখেন, বাইর করেন। দর্শক, এক কাতারের মসজিদ, 200 বছর পূর্বের সেই মসজিদ দেখার জন্য আসছি, আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন সম্ভবত বিকেল 5টা বাজে। 5টায় কত অন্ধকার দেখুন। এই যে লতা পাতায় যাওয়া যাচ্ছে না, আমি আটকে গেছি। এই যে এক কাতারের মসজিদ, আপনারা দেখতে পারতেছেন। এই একটি গেট। আমার পা কেন জানি অনেক চুলকাচ্ছে, চোখতার পাতা লাগছে। হ্যাঁ, চোখতার পাতা লাগছে আমার পায়ে। সুপ্রিয় দর্শক, এই যে উপরে গাছ, বিশাল আকারের তেঁতুল গাছ। আর এই যে এক কাতারের মসজিদের একটি গেট, ওই পাশে আছে একটি গেট, তিনটা গেট। এই পাশেও একটি গেট। এখানে একটা গেট ছিল, তিনটা গেট। আমরা কি ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, যাবে অবশ্যই। চলেন। আল্লাহ আল্লাহ আপনি সহায় থাকবেন। আমরা যাচ্ছি এক কাতারের সেই মসজিদে। জুতা খুলে যাব। আল্লাহ ভরসা। এই সেই এক কাতারের মসজিদ দেখতে পাচ্ছেন, এবং কুচকুচে অন্ধকার। এখানে যে একটি কাতার দেখতেই বোঝা যাচ্ছে। এই যে মসজিদের মিনার, যেটা হুজুর যেখানে বসে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু দেখলে বলবেন। এই দেখেন ইট, এই দেখেন, একটু ভালো করে দেখেন। এই যে এক কাতারের মসজিদ, এই পাশ থেকে দেখাই। এই কাতার একটি, এটা অনেকেই জানে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই যে এক কাতারের মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট। 3 গম্বুজ বিশিষ্ট এক কাতারের মসজিদ। একটা ওই 200 বছরের পূর্বের সে মসজিদটি। আপনারা মানে দেখে, কোনো সিমেন্ট বালু নেই, শুধু মাটি দিয়ে করা, চুন সুরকি দিয়ে। আর কোথায় আছো? এই তোমাদের দরগায় আসছি আমি। আর এইখানে দরগা দেখতে পাচ্ছেন, তবে অনেক ভয়ঙ্কর। আমরা যে এখানে দাঁড়াই আছি, এটা অনেক রিস্কে। এই পাশে একটি দেখেন, এক কাতারের একটি মসজিদ। এই পাশেরও একটা মিনারের মতো আছে, যেটা হুজুর যেখানে দাঁড়ায়। এই পাশেও একটা, ওই পাশে একটা, 3টা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা। সিমেন্ট নাই, শুধু মাটি দিয়ে তৈরি। আচ্ছা, আপনি এই বিষয়ে কি জানেন?
শরীফ ভাই? আমি এই বিষয়ে যতটুকু জেনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে, সেটা হচ্ছে যে যখন আমাদের রাস্তা পথ ছিল না, স্থল রাস্তা ছিল না, তখন আমাদের এই যে এখানকার পাশেই আছে আপনার নদী আছে, এই নদীটার নামকরণ করা হয়েছে খড়খড়িয়া নদী। এই নদী দিয়ে যখন নৌকা পথে ব্যবসা চলতো, প্রাচীন আমলে যখন নদী পথে নৌপথে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যবসায়ীরা আসতো ব্যবসা করার জন্য, আর আমাদের হাবড়া বাজারে যে গোলাবাড়ির মাঠ আছে, আচ্ছা, সেই গোলাবাড়ির মাঠে আপনার বর্তমান যেরকম বন্দরনগরী চট্টগ্রামে আপনার বিভিন্ন বন্দর বিভিন্ন দেশ থেকে মালামাল আসে, আচ্ছা, এই ঠিক সেম আমাদের এইখানে হাবড়া বাজারেও একটা বন্দর ছিল সেই সময়ে ব্যবসা চলতো। আচ্ছা। আর এই হাবড়া যে গোলাবাড়ির নামকরণ করা হয়েছে, সেই সময়ে মনে করেন যে আপনার লোকজন ওখানে আসে মাল স্টক করতো, এখান থেকে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় ব্যবসা করার জন্য যাইতো। আচ্ছা, আর আচ্ছা। স্টক করার জন্য এখানে ছিল গোলাবাড়ির মাঠ। আচ্ছা, গোলাবাড়ির মাঠে বিভিন্ন ধরনের গোলা ঘর ছিল। আগে যেরকম গোলা ঘর বলতাম আমরা গ্রাম অঞ্চলের মানুষ, সেই গোলাবাড়ি থেকে মানে গোলাঘর থেকে গোলাবাড়ির নামকরণ করা হয়েছে। সেই সময়ের মানুষজন এই নদী পথগুলোকে ব্যবহার করত। আর এটা হচ্ছে নদীর এই পাশেই, আর এই নদীর পাশে হওয়াতে এখানে লোকজন আসি মানে দাঁড়াইতো, দাঁড়ানোর জন্য বেশ মাঠ, এটা পুরোটা মাঠের মতো আছে। এই মাঠে যখন লোকজন থামতো বা দাঁড়াইতো, তখন এখানে নামাজ পড়তো। যখন যে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসছিল, তারা এই সম্ভবত এটা মসজিদটাকে নির্মাণ করে। তো আমাদের হাবড়া বাজারে যে রানীরাস মনির আমলে যে রানীরাস মনির যে রাজবাড়ি ছিল, বা রাজবাড়িটা এখন নাই, ওটা বিলীন হয়ে গেছে, ভেঙে চড়ে আপনার স্কুল করা হয়েছে। তো সেই সময়ের যে ওখানকার যে বিল্ডিংয়ের ইট পাথর, ইট আপনার কংক্রিট, আপনার এই যে ইটগুলো যে গাঁথনি করা ছিল আপনার চুন সুরকি দিয়ে, সেম ওই ইটের সাইজ আর এই ইটের সাইজ একই রকম, বা একই সিস্টেমের ওই বিল্ডিংগুলো যেরকমভাবে ছিল গাঁথনি করা, ঠিক একই রকমভাবেই এই আপনার এই মসজিদটাও একইরকমভাবে গাঁথনি করা। তাতেই বোঝা যায় যে এটা প্রায় 200 বছরের পুরনো এক কাতার মসজিদ। এটা কি অনেকেই ধারণা করছে যে 200 বছর পূর্বে? মোটামুটি হিসাব দলিল আছে, দলিল দস্তাবেজ আছে। আচ্ছা। যে রানী রাসমণি এখান থেকে মোটামুটি 200 বছর আগে ওনারা এখানে ছিল। রানী রাসমণি মানে রাজা বাচ্চারা যখন বাংলাদেশ থেকে চলে যায়, তখন তো মানে রাজত্ব যখন ছেড়ে চলে যায়, তখন থেকে তো এই আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যায়। এখন কার দায়িত্বে আছে এই যে এইটা জমি একজন মালিকানা? এটা মালিকানা, এখন মালিকানা? হ্যাঁ মালিকানা। আচ্ছা আচ্ছা, এই জমিটা বর্তমান রসুলপুরের একজন ওনার কাগজপত্র করা আছে, উনি বলছে আমাকে। আচ্ছা। তবে এই মসজিদটা যখন মানে ওরা ব্যবসা বাণিজ্য শেষ করে চলে যায়, যাবার পরে এটা এত একটা অলৌকিক মসজিদ বা এইখানকার এত একটা অলৌকিক পাওয়ার ছিল, সেটা হচ্ছে আপনার এটা পরবর্তীতে দরগা হিসেবে ব্যবহার হইতো। দরগা বলতে কি? দরগা। আচ্ছা আচ্ছা। বিভিন্ন মানে গ্রাম অঞ্চলে মানুষ সিন্নি সালা দেয় না বিভিন্ন জায়গাতে, ঠিক এরকম অনুরূপ যদি আপনার কারো কোনো সমস্যা ছিল, দরগা মানে এইটা দরগা হিসেবে ব্যবহার হইতো। এই দরগাতে আসি মানুষ মানাসিনা করতো, বা বিভিন্ন আপনার মাজার টাজারগুলোতে যেরকম দেখা যায় যে আপনার দান বক্সে বা বিভিন্ন গরু, হাঁস, মুরগি, গরু, ছাগল এরকম দিয়ে থাকে মাজারগুলোতে, সেম সিস্টেমে এরকমও মানে এরকম অনুরূপভাবে এরকম এখানেও এরকম ছিল। আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনি একটা কোনো মানত করছেন, এইখানে ওই জিনিসটা দিয়ে গেলে, এটা একসময় আপনার এই আশ্বিন মাসে কি কোন মাসের যেন এখানে একটা ওই আপনার ওরস হইতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা আস্তে আস্তে মানুষ মানে এখন যেহেতু এটা কুসংস্কার মনে করতেছে, আস্তে আস্তে ওটা বাদ দিয়ে দিছে। তবে এখানে আমি অনেক মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে কারো কোনো বড় ধরনের সমস্যা বা বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই ধরনের যে সমস্যাগুলো হয়ে থাকে স্বাভাবিকভাবে এখানে আসলে মানাসিনা করলে এটা মানে সফল হইতো আর কি। আচ্ছা শরীফ ভাই, আমি যেটা জিনিস জানতে চাচ্ছি, হুজুর যেখানে থাকে যে মেম্বার, এই যে এখানে একটা ছোট ডিজাইন করা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এই দিক দিয়েও একটা ডিজাইন আছে, তাই না? পুরোটাই। হ্যাঁ। আর এই যে যা শিকড় দেখতেছি সব হচ্ছে তেঁতুল গাছের শিকড় দিয়ে আটকানো আছে। তেঁতুল গাছের শিকড় এবং পাকড় গাছের শিকড়, পাকড় এবং তেঁতুলের মিক্সচার করে জিনিসটাকে ধরে রাখছে। কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে এখানে শিকড় দিয়ে। শিকড় দিয়ে ডিজাইন তৈরি হয়েছে। মনে করেন এখান থেকে খুলে নিয়ে যায় কোথাও বাঁধে রাখা যায়, তো দেখার মতো হয়তো। আচ্ছা এই ইয়াটা কাতারটা কয় ফিট হবে? এই আপনি দেখেন যে আমি দাঁড়াইছি সেম ভাবে, যদি এরকম ভাবে দাঁড়ানো যায়, তো আমি মনে করেন যে রুকুতে গেলাম, হ্যাঁ একটাই কাতার, রাইট। ঠিক আছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, শরীফ ভাই যদি এখানে একটা রুকু দেয়, সেম একটাই জায়গা, এখানে আর কোনো কাতার নেই। না পিঁপড়া ধরছে ভাই, পিঁপড়া এবং চোক্তার পাতা। সাথে এই যে আপনার মাছিও আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক পোকামাকড় আছে।
এই যে এখানে মাছের চাক আছে, আচ্ছা মৌমাছির চাক, খুদনি মাছের চাক, খুদনি মাছির চাক আছে, রাইট। হ্যাঁ, এখানে মৌমাছির চাক দেখা যাচ্ছে। মৌমাছিগুলো আছে। আমরা অনেক রিক্সে এই ভিডিওটি করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। এই যে দিনাজপুরের পার্বতীপুর হাবড়ায়, হাবড়া রসুলপুরে যে এই মসজিদটি, তো আসলে অনেকে এটা দেখার মতন একটা বিষয়। যারা দেখে নাই এখনো আসতে পারেন, এসে নিজ স্বচোখে দেখতে পারেন। আমি এখন বাইরে হয়ে যাব। দিনের 5টার সময় কি দেখেন অন্ধকার এলাকায়? এই যে আমি যদি আপনাকে একটা ইট হাতে নিয়ে দেখাই, যে আচ্ছা। আগেকার ইটের সাইজ কি রকম ছিল, এই যে দেখেন। হ্যাঁ, বর্তমান যে টালি, বর্তমান টালি যে টাইলস আছে, চোখটাও লাগছে, পিঁপড়াও ধরছে। আচ্ছা, এটা সম্পূর্ণ একটা ইট। হ্যাঁ এটা একটা ইট। ইটটা কিসের একটু দেখান তো ইটটা সম্পূর্ণ মাটির। ভাই, সেই সময় ক্যামেরাটা একটু দেখান তো। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 200 বছরের পূর্বের ইট, তারপরেও প্রচুর শক্ত। হ্যাঁ, দুটো দিয়ে বাড়ি মারেন। হ্যাঁ, তারপরে প্রচুর শক্ত। হ্যাঁ, ধারণা করতেছি পুরানো। হ্যাঁ, পোড়ানো কিন্তু, এবং এই ইটের সাইজটা দেখেন, মাটি দিয়ে গাঁথনি, চুন সুরকি মাটি দিয়ে গাঁথনি এগুলা। এবং ধারণা করেছি 2 ইঞ্চি। হ্যাঁ, 2 একটু ক্যামেরাটা দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। 2 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। হ্যাঁ, 6 বাই 8 ইঞ্চি। গাঁথনিগুলো দেখলে বুঝতে পারতেছেন। এই যেখানে একটা চিকন ইট, এই যে একটা চিকন, মানে 2 ইঞ্চি করে ইট। ভাই, প্রচুর পিঁপড়া ধরছে আর মৌমাছি। আর এটাতে বাউন্ডারি ঘেরা ছিল। আচ্ছা আচ্ছা, এটা বাউন্ডারি ছিল। হ্যাঁ, বাউন্ডারি ছিল। বাউন্ডারির এই অল্প একটু অংশ আছে এখন। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা এখন বাইরে হয়ে যাব। প্রচন্ড গরম আর অন্ধকার। আপনাদেরকে যে একটু আগে বললাম যে এখানে ওই যে মানাসিনা করতো, বা দেখেন তার এটা হচ্ছে প্রমাণ একটা, প্রমাণ। হ্যাঁ, অনেকে জানে কিন্তু অনেকে জানে না। আমি, আমার বাসা পার্বতীপুরে, তারপরে আমি জানি না যে আজকে যে খবরটা পেলাম, শরীফ ভাই বলল যে এখানে 200 বছরের পূর্বের একটি এক কাতারের মসজিদ। আচ্ছা, এই গাছে কি ইয়া ধরে? তেঁতুল গাছে তেঁতুল ধরে? তাই? বাপরে বাপ, বাসলেন। হ্যাঁ, কত, হ্যাঁ, চোখটা লাগছে। দর্শক, এই যে তেঁতুল গাছ, পাখর গাছ, চারোপাশ দিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন। দেখেন ভুতুরে অবস্থা এখানে। এখন বাজে 5টা, 5:15 বাজে, কিন্তু দেখেন, একটু দেখেন আপনারা কি অবস্থা। ভাই, একটা ছবি নেওয়া লাগতো। হ্যাঁ, ওখান থেকে নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রায় 1 কিলো হবে না, হাফ হবে ওখান থেকে, হাফ কিলো, হাফ কিলো দূরে সেই হাবড়া রসুলপুরের এইখানে আবার আরও একটি আছে, যেখানে আবার আমরা যাওয়ার চেষ্টা করতেছি। একটু লাইট জ্বালাও। ওই এক কাতার মসজিদ থেকে হাফ কিলো দূরে এটাও এক কাতারের মসজিদ ছিল, একই ছিল। ইট পাথর দেখা যাচ্ছে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি। এই যে ওই সেম ইট এখানেও পাওয়া যাচ্ছে। হাফ কিলো দূরে আরেকটি মসজিদ, যেটি এখনো বিলীন হয়ে গেছে। উপরে অনেক গাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তবে ওটা এখনো দাঁড়ায় আছে, কিন্তু এটা মাটির নিচে চলে গেছে। তাহলে এটাও ওই একই মালিকের না? এটা আরেক মালিকের। আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে গাছ কেটে ফেলছে কে যেন। আমরা দিনের বেলায় এখানে আছি, লাইট জ্বালায় আমাদের কাজ করতে হচ্ছে। এই পাশে দেখেন প্রচুর আলো, আর এই ভিতরে দেখেন অন্ধকার। এই যে সেই মসজিদটি, এটা দেবে গেছে, কিন্তু ওটা এখনো দাঁড়ায় আছে। এই কারণেই যে গাছগুলো ধরে আছে, গাছের কারণে এখনো পড়ে যায়নি। এটা এখনো
ভালোই আছে, কিন্তু এটা অলরেডি মাটির নিচে চলে গেছে। এটা মাটির মানে স্তূপ হয়ে হ্যাঁ, মাটির একটা ইট বালুগুলো যেটা পাথর আছে, এই যে কি বলে ইট, যেটা সিমেন্টের ইট তো না, এটা না। এটা মাটির ইট। হ্যাঁ মাটির প্লাস মনে করেন যে মাটি দিয়ে গাঁথনি, মাটি দিয়ে গাঁথনি, কোনো সিমেন্ট ছিল না। এর আগে মনে করেন যে চুন সুরকি দিয়ে গাঁথনি হতো না ব্রিটিশ আমলে। হুম। দর্শক দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচণ্ড আলো আছে, ক্যামেরায় তা বুঝতে পারতেছেন। আর আমরা যেখানে আছি এখানে সম্পূর্ণ একটু অন্ধকার, এই যে আসমানে সব আলো দেখা যাচ্ছে, কিন্তু নিচে দেখেন একেবারে অন্ধকার। টর্চ লাইট জ্বলে আমরা দেখতেছি। একই জায়গায় দুইটি মসজিদ, একই ইউনিয়ন, একই গ্রামে, একই জায়গায়, তাই না? এটা থেকে দূরত্ব হাফ কিলো দূরত্ব হবে। এই বন্দর, এটাও সেই বন্দরের পাশাপাশি। এই দরগা সম্পর্কে আপনি কি জানেন? আমি কি ওই যেভাবে বাপদাদা খাইছে ওই ভাড়াও আসি, ওইভাবে আসি। আচ্ছা, এখানে কি কোনো আমি শুনলাম 200 বছর পূর্বের এখানে একটা এক কাতারের মসজিদ মসজিদ ছিল, এইটা বলছি মসজিদ ছিল, এটা তো পাইছি। মসজিদের কাঠামো আর ওদের কাঠামো এক। আর সেম। এইখানে মুসলমানরা করছিল কি, ওই যে মানসিক করে না, বাচ্চা কাচ্চা হয় না, অসুখ বেশি হলে মানসিক করে, ওই মানসিকের এইটা আছে। মানুষও করে। হ্যাঁ, মানসিক করে মানে কার বাচ্চা হচ্ছে না, এখন তো এগুলো মানুষ থাকে না। এই যে 200 বছর পূর্বে যে এক কাতারের যে মসজিদটা এখনো এইভাবে যে আছে, আপনারা এখনো কোনো কাজ করতেছেন না? কোনো সমস্যা হয় না, ওখানে সমস্যা কিছুই নেই। সবচেয়ে একটা ভয় হলো সাপের। আমরা তো ভিতরে ঢুকেছিলাম। হ্যাঁ, ভিতরে ঢুকে ওটা সাপ, বাইরে সাপ একলে বড় বড় সাপ আছে, লাল আছে। তাই সাপ আছে, বড় বড় সাপ। সাপ আছে। এই কারণে অনেকে ওখানে যাইতে পারে না। না, ওখানে আগে তো ইলাতে এখন আর চলে না। আমি শুনলাম যে দিনের বেলাও ঢুকে না অনেকে, রাতে তো দূরের কথা, না, যায় না। দিনের বেলাও ঢুকে না। কেউ যায় না। আপনার জমি আপনারা কখনো যান না? না, এই যে ইয়া হয়, তেঁতুল হয়, তেঁতুলগুলোও তো খান না, মানুষে খায়। না, মানুষ মাইসে খায়, তারপরে পকি ফল খায়, পরিবাখাল খায়। মাইসে খায় না, মাইসে। কখনো চিন্তা করছেন ওখানে কিছু করবেন? না, কোনো চিন্তা নেই। ওইভাবে আছে, আপনারা ওইভাবে রেখে দিচ্ছেন। আপনারা যে ভাগাইছে ওইভাবে হারাও আছে, এইভাবে মসজিদের উপরে ঝাড় জঙ্গল যে আছে, হ্যাঁ। আমরা কুলতে হাত দিই। এই যে বিশাল একটা তেঁতুল গাছ, আছে। এই তেঁতুল গাছ যে একটা পাখর গাছ, এই ধরনের আপনাদের কোনো ভয় ভীতি এখনো লাগে নাই, বা পরিবারের কোনো ক্ষয়ক্ষতি? আমার ভয় লাগে না, আমার ভয় লাগে না। কিন্তু এর কোনো ক্ষতিও হয় নাই? না, আল্লাহ ছাড়া আমার কোনো কিছু হয়নি, আর ওই ভয় করি না। মানে আপনি জানা মতে দেখছেন যে এখানে অনেকেই এখানে আসে হ্যাঁ, আইছিল মানুষ করছে। মানসিক করছিল, কিন্তু এটা বন্ধ হলো কেন? এখন মানুষ আর দেয় না, ওগুলো আর করে না। আগে ছিল আসলে মানুষ যে মানসিক করতো, আমরাও তা প্রমাণ পেলাম। ওখানে গোলাপ জলের কাঁচা আছে, প্যাকেট পাইলাম। কাঁচা আছে। দিনের বেলায় যে প্রচুর অন্ধকার। আর ওটা তো একটু ওটা মানে জঙ্গল হয়ে গেছে, জঙ্গল উপরে পরিষ্কার পরিচ্ছন্ন আলো ঢোকে না। ওইভাবে আছে। আমার গরু বকরি থাকে, খায়। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। মসজিদ আপনাদের এলাকায় কয়টা আছে আপনাদের ধারণা? আমাদের জানা মতে 4টি। 4টে আছে এই হাবড়ায়। এই দরগাপাড়ায় একটা, এই হাবড়ায় এখানে একটা, তারপর ওই নদীপাড়ায় একটা, আর ওই শেরপুরের মসজিদটার সাথে একটা আছে। এই 4টা। আসলে কি এখানে কোনো এক সময় বন্দর ছিল, এটা আপনারা জানেন? কত বছর আগের হবে? অনেকে ধারণা করছে যে 200 বছর, মানে কেউ বলতে পারে না। পর্যন্ত সকলে ভালো থাকবেন, এবং আমি শরীফ ভাইকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই আমাকে এই যে মানে এখানে আপনারা দর্শক যে কথাটা না বললেই নয়, একা কেউ আসছে সাহস পাবেন না, শুধু এতটুকুই বলি, পাবে না। এখানে এই দুইটা মসজিদেই কেউ এলাকার লোক কেউ ঢুকে না, সাহস করে, কিন্তু আমরা অলরেডি ঢুকেছি। এখানে পাশে আছে আরো 2জন, এদের সহযোগিতা। তোমার নাম কি? তৌকির আলম। তোমার? রিফাত হোসেন। আর শরীফ ভাইয়ের সহযোগিতায় আমি আজকে এখানে আসছি। সুপ্রিয় দর্শক, সকলের আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। এ পর্যন্ত রাখি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।